আসসালামু আলাইকুম। আজকে আমরা কোডিং ডিকোডিং নিয়ে শিখবো। তো কোডিং ডিকোডিং খুবই সহজে কিভাবে করা যায় সেটা আজকে তো আমি শেখাবো। তো এই ক্লাসটা করার পর কোডিং ডিকোডিং নিয়ে সমস্যা থাকবে না, এবং আপনাকে ইভেন এরপরে আর এই টপিকটা নিয়ে পড়তেও হবে না। আপনি জাস্ট পরীক্ষার হলে যে বুদ্ধি খাটাই এগুলোর অ্যান্সার করবেন। তো আসেন আমরা শুরু করি। বিভিন্ন পরীক্ষায় আসা কোডিং ডিকোডিং এর কোশ্চেন গুলো সলভ করলেই আসলে আপনাদের কনসেপ্ট গুলো পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো এইখানে প্রথম প্রথমেই আমি যদি বলি যে কোডিং ডিকোডিং এর প্রথম কোশ্চেন কোথা থেকে আমরা সলভ করব, সেটা হচ্ছে 1 নম্বর কোশ্চেন যেটা দেয়া আছে, সেটা 37তম বিসিএস পরীক্ষার কোশ্চেন। এবং এই কোশ্চেনটা থেকেই মানে এই টাইপেরই কোশ্চেন আসলে সবগুলোই মোটামুটি এই টাইপেরই কোশ্চেন আসে। বলা আছে যে সি কে লেখা, এই যে দেখেন এই ওয়ার্ড দেওয়া আছে, এই ওয়ার্ডকে যদি এই হিসাবে লেখা যায়, এই ওয়ার্ডকে কি হিসাবে লেখা যাবে? আচ্ছা, তাহলে আমরা প্রতিটা ধরে 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 যদি করি, এই ওয়ার্ডের শুরুতে ছিল সি, আর যেটা লেখা হয়েছে সেই ওয়ার্ডের শুরুতে আছে ই। সি কে লেখা হয়েছে ই। সি এর সাথে ই এর রিলেশন কি আমরা জানি? সি এর সাথে ই এর রিলেশন হচ্ছে সি এর পরেরটা হচ্ছে ডি, তার পরেরটা হচ্ছে ই। তার মানে সি এর সাথে এক যোগ করলে ডি, যদি আমি বলি, আমি এমনি ধরে নিলাম সি এর সাথে এক যোগ করলে ডি মানে পরেরটাই হচ্ছে ডি, আর দুই যোগ করলে ই পাবো। ওকে, তার মানে প্রথমটার বিষয়টা হচ্ছে সি এর সাথে দুই যোগ করলে ই পেয়েছি। তার মানে এখানে যে ওয়ার্ডটা লিখেছে, তাকে আমি যেই জিনিসে লিখবো তার সাথেও ই এর সাথে দুই যোগ করতে হবে আমার, তাহলে ওই ওই লেটারটা আমি পাবো। ই এর পরেরটা হচ্ছে এফ, তার পরেরটা হচ্ছে ই এফ জি, তারপরেরটা জি। তার মানে ই কে অবশ্যই এখানে আমি জি আকারে লিখতে হবে, কারণ সি কে ই আকারে লিখেছি, মানে সি এর পরেরটা ডি বাদ দিছি, তার মানে ই লিখেছি। ই কে আমি লিখতে হবে এফ বাদ দিয়ে জি লিখতে হবে। তার মানে এখানে জি, প্রথমটাতে জি, একটা অপশনেই শুধুমাত্র জি আছে প্রথমটাতে, তার মানে অবশ্যই ঘ নাম্বারটা অ্যান্সার হবে। তাহলে যেহেতু জি আর কোনো অপশনে নাই, তাই ঘ নাম্বারটা। জি যদি আরেকটা অপশনে থাকতো তাহলে পরেরটা নিয়ে ট্রাই করতেন, যে পরেরটা, যে আমাদের সিটাকে ই লিখেছি, তার মানে ইটাকে জি লিখেছি, ঠিক আছে। এবার আবার ওটাকে কি লেখা হয়েছে? ওটাকে এম লেখা হয়েছে। তাহলে আমরা যদি বলি এম এন ও, আমরা আমরা জানি যে এ বি সি ডি এফ জি এইচ আই জে কে এল এম এন ও। দেখেন, এল পরে এম পরে এল এম এন ও, তাহলে এম এর পরে এন তারপরে ও। তার মানে এইখানে ও কে এম আকারে লেখা হয়েছে, তার মানে এ এম মানে ও কে এম আকারে লেখা হইলে আপনি কি বুঝতেছেন যে ও আর এম এর মধ্যে রিলেশনটা কি? ও এর একটা আগে হচ্ছে এন, তার দুইটা আগে হচ্ছে এন, মানে জাস্ট আগেরটা হচ্ছে এন, তারও আগেরটা হচ্ছে এম। তার মানে ও থেকে দুই মাইনাস করলে এম পাওয়া যায়। তার মানে দ্বিতীয়টার বেলা দুই মাইনাস করা হয়েছে, তার মানে এখানে যে এল আছে, এল এর সাথে দুই মাইনাস করলে কি পাওয়া যাবে সেটা আমাকে দেখতে হবে। আমরা জানি এবিসিডি ই এফ জি, এইচ আই জে কে এল এম এন। তার মানে দেখেন যে এল এর দুই ডিজিট আগে কি আছে, মানে দুইটা দুইটা লেটার আগে কি আছে? জাস্ট একটা লেটার আগে আছে কে, দ্বিতীয় লেটার আগে আছে জে, তার মানে অবশ্যই দ্বিতীয় লেটারটা জে হবে। এই যে এইটা মিলে গেল। আমাদের এটা কিন্তু চেক করার দরকার নাই। আমি বলতেছি যে যদি থাকতো যে দুইটাতে জি অপশন থাকতো, তাহলে আমি প্রথমে তো তাকাই দিতে পারতাম না। হ্যাঁ, তাহলে তো আমাকে চেক করে দিতে হতো দ্বিতীয়টা বা তৃতীয়টা, এগুলো চেক করতে হইতে পারতো। যেহেতু একটাই অপশনে জি আছে সামনে, তার মানে এই ঘটাই অ্যান্সার হবে। আপনাদের যা শেখানোর জন্য বললাম আর কি। তো আসেন এরপরের কোশ্চেনে চলে যাই। এরপরের কোশ্চেনটা দেওয়া আছে এইভাবে করলে যে এল ও ওয়াই এল কে কোডেড অ্যাজ জে ও ডাব্লিউ এ জে, তাহলে পি আর ও ডাব্লিউ এন ইজ কোডেড অ্যাজ কি? ওকে, এটা খুবই সহজ। এখানে দেখা যাচ্ছে যে জে, এল কে জে আকারে লেখা হয়েছে। আচ্ছা, এল কে যে জে আকারে লেখা হইলো, তাহলে রিলেশনটা আমরা একটু বের করি। এল কে জে আকারে লিখলে পি কে কি আকারে লিখবেন সেটা আমাদেরকে বের করতে হবে আগে। তাহলে এল কে জে আকারে লিখা মানেটা হচ্ছে, আমরা জানি যে আই জে কে এল এম এন ও। হ্যাঁ, আচ্ছা, আই জে কে, হ্যাঁ, জে কে এল। তার মানে এল এর একটা লেটার আগে আছে কে, দুইটা লেটার আগে আছে জে। তার মানে এল কে আমি যখন জে লিখেছি সেটা হচ্ছে দুইটা লেটার আগের, মানে লেটারটা লিখেছি। তার মানে প্রথম যে জিনিসটা আছে পি, পি এরও দুই লেটার আগে আমাকে লিখতে হবে। পি এর দুই লেটার আগে কি আছে? তাহলে জে কে এল এম এন ও পি। তার মানে পি এর আগেরটা আছে ও, তার দুই লেটার আগে আছে এন, তার মানে পি কে লিখতে হবে এন আকারে। তারপরে ফার্স্ট যে লেটারটা সেটা অবশ্যই এন হবে। এটা কি বুঝেছেন আপনারা? দেখেন, এল কে জে লিখেছে মানে কি, এল এর আগেরটা হচ্ছে, এল এর আগেরটা হচ্ছে কে, তার আগেরটা জে, তার মানে আগের আগেরটা লেখা হয়েছে। তার মানে পি এরও আগের আগেরটা লিখতে হবে। পি এর আগেরটা কি? এল এ, এই যে পি এর আগেরটা হচ্ছে ও, তার আগেরটা হচ্ছে এন, তার মানে অবশ্যই এন হবে। তার মানে খ বা ঘ এর মধ্যে একটা অ্যান্সার হবে।
খ অথবা ঘ, এই দুটার মধ্যে একটা অ্যান্সার হবে। কিন্তু খ হবে নাকি ঘ হবে, এটা তো একটা বড় কোশ্চেন, যে খ হবে নাকি ঘ হবে। আচ্ছা, এটার জন্য আমি একটু দেখি যে এই জায়গায় আর আর মিল আছে, এম এম মিল আছে, এন এন মিল আছে, কিন্তু মিল নাই লাস্টের যে লেটার সেটা। তাহলে এইবার লাস্টের লেটারটা মিলাবো, যে এখানে এল এর জায়গায় যে লেখা আছে, আবার এল এর জায়গায় যে লেখা আছে, এল এর সাথে জে এর জানি রিলেশন কি ছিল, যে আমরা জানি জে কে এল, মানে জাস্ট এল এর এল থেকে 2 মাইনাস করলে মানে এল এর আগেরটা ছিল যে, তার মানে অবভিয়াসলি এখানে যে ইয়া হবে, ইয়ের আগেরটা হবে এখানে অ্যান্সার, মানে ইয়ের আগেরটা হচ্ছে, ইয়ের আগেরটা হচ্ছে ডি, তার আগেরটা হচ্ছে সি, তার মানে ঘ নাম্বারটা অ্যান্সার হবে। কারণ এইখানে যেহেতু এল এর আগেরটা দেওয়া আছে লাস্টেরটাতে, তার মানে ইয়ের আগেরটা হচ্ছে সি, আগেরটা হচ্ছে ডি, তার আগেরটা হচ্ছে সি, তার মানে ঘ নাম্বারটা অ্যান্সার হবে। মাঝখানে গুলো মিলালাম না কেন, এখানে মিলাই এত কোনো লাভ নেই, কারণ এই দুটাতে তো সেম জিনিসই আছে, তাই এগুলো মিলালাম না, যেটাতে ডিফারেন্স আছে সেটা আমি মিলাই নিলাম। তো আমি মনে করি বুঝে গেছেন আপনারা, এগুলো এই দুইটা মানে বুঝলেই আপনার 90% কাজ শেষ আর কি, কোডিং এর 90% আপনি পারেন আর কি। আর একটা এইটা এই টাইপের জিনিস যেটা আসে, এগুলো জাস্ট নর্মালি দেখেই বোঝা যাবে। দেখেন এম কে লেখা হয়েছে এল, তাহলে এ বি সি ডি এফ জি এইচ আই জে কে এল এম, তার মানে এম এর আগেরটা দেওয়া আছে, এম এর আগেরটা হচ্ছে এল, তার মানে এইচ এর আগেরটা হবে জিএইচ, তার মানে জি, জি দিয়ে শুরু হবে, জি দিয়ে তো সবগুলাই শুরু, তার মানে জি দিয়ে শুরু দিয়ে আমার কোনো লাভ হইলো না। আচ্ছা, বি এর আগেরটা দেওয়া আছে এ, তার মানে এখানে যেহেতু ই এফ আছে, তাহলে এফ এর আগেরটা হবে, এফ এর আগেরটা হচ্ছে ই, ইএফ, তার মানে হয় খ হবে, না হলে আমাদের ক হবে, কারণ যেহেতু বি এর আগেরটা ইয়ে দেওয়া আছে, তার মানে এফ এর আগেরটা হবে ই, তার মানে জিই হবে, জিই তো দুইটাতে দেওয়া আছে। আচ্ছা, তারপরে এম আছে, একটাতে এন আছে, আচ্ছা এটা মিলাইলে হবে। ই এর জায়গায় দেওয়া আছে ডি, তার মানে একটা আগে দেওয়া আছে, ই এর আগেরটা দেওয়া আছে ডি, তার মানে ও এর আগেরটা হবে, আমরা জানি এবিসিডি এফ জি এইচ আই জে কে এল এম এন, তারপরে ও, এন এর পরে হচ্ছে ও, তার মানে জাস্ট ও এর আগেরটা হবে, আগেরটা হচ্ছে এন, তার মানে অবশ্যই এন হবে, তার মানে খ নাম্বারটা অ্যান্সার হবে। যেহেতু যেহেতু ই এর আগেরটা ডি, তার মানে ও এর আগেরটা তো হচ্ছে এন, তার মানে অ্যাকচুয়ালি এন বসবে এখানে। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার না হওয়ার কিছু নাই, আপনারা সবাই বুঝে গেছেন আশা করি, এটা বেশি সহজ ছিল এটা। ওকে, এই টাইপের কোশ্চেন কিন্তু আসলে আপনারা খুব তাড়াতাড়ি একটা জিনিস দেখে নেবেন, যে এখানে দেখেন যে পি এর জায়গায় 1, আর এর জায়গায় 2, এগুলো কিন্তু দেওয়া আছে, হ্যাঁ এইভাবে করে দেওয়া আছে, তাহলে আর এখানে যেই জিনিসটা বলছে হাউ, এইটা এইটা কিভাবে করে কোড করা হবে, মানে এইটার একটা নাম্বার দেওয়া আছে, এইটার একটা নাম্বার দেওয়া আছে, এই দুইটা থেকে আপনি এই টি আর আই এগুলোর আপনি কোড গুলা খুঁজে বের করবেন। কিভাবে বের করবেন দেখেন, এখানে টি, টি এর কোড কোনটা, এখানে টি কোথায় ছিল, এখানে দেখতে হবে যে টি কোথায় ছিল, টি ছিল হচ্ছে এই জায়গাটা লাস্টের আগেরটা, তার মানে হচ্ছে 6, টি এর কোড 6। হ্যাঁ, ওকে, এরপরে আছে আর, আর কোথায় ছিল, আর ছিল দ্বিতীয়টাতে, দ্বিতীয়টা আছে 2, তার মানে 2। তারপরে ছিল হচ্ছে আই, আই কোথায় ছিল, 3 নাম্বারে, 3 নাম্বারে দেওয়া ছিল 3, তার মানে 6 2 3, মানে ডি নাম্বার হইতে পারে অথবা নান অফ দিস হইতে পারে। আচ্ছা, তার মানে পুরাটাই দেখতে হবে যদি নান অফ দিস হয়। আচ্ছা, তারপরে ভি, ভি এর কোড কোথায় পাবো, তার মানে এখানেই পাবো, ভি এর কোডটাই এই জায়গাতেই পাবো, তার মানে হচ্ছে 4, কারণ এই জায়গার কোড আছে এখানে 4। আচ্ছা, তারপরে তারপরে কি আছে, ই, ই হচ্ছে লাস্টেরটা, তার মানে হচ্ছে 7, তার মানে তারপরে হচ্ছে তারপরে হচ্ছে টি, টি কোথায় আছে, টি হচ্ছে লাস্টের আগেরটা হচ্ছে 6, 6, আর লাস্টেরটা হচ্ছে ই, ই সরি লাস্টেরটা হচ্ছে এস, এস এর কোড কোথায় পাবো, এস হচ্ছে এই জায়গায় পাচ্ছি লাস্টের আগেরটা, এইখানকার লাস্টের আগেরটা আছে 9, 9, তার মানে এটা কিন্তু মিলে গেছে বি এর সাথে, তার বি নাম্বারটা হবে। মানে কথাটা বুঝেন নাই মনে হয়, কথাটা কি বুঝতে পারছেন সবাই? নাও বুঝতে পারতে পারেন, আমি আরেকবার বলি, মানে এইটা দেওয়া মানে এইটা যে দেওয়া আছে, এটা মানেটা কি আসলে, পি এর জায়গায় আসলে আপনার 1 দেওয়া আছে, আর এর জায়গায় 2 দেওয়া আছে, হ্যাঁ, তারপরে আই এর জায়গায় 3 দেওয়া আছে, তারপরে মানে এই যে আই এর জায়গায় 3, ভি এর জায়গায় 4, ভি এর জায়গায় 4 দেওয়া আছে, এরকম করে আর কি। তারপরে এ এর জায়গায় দেওয়া আছে 5, এর জায়গাতে 5 দেওয়া আছে, তারপরে তারপরে হচ্ছে টি, টি এর জায়গায় 6 দেওয়া আছে, তারপরে ই এর জায়গায় 7 দেওয়া আছে, ই এর জায়গায় 7 দেওয়া আছে, এই অবস্থায় আছে। আবার আর আই এস কে তে আর এর জায়গায় মানে 2 3 2 3 9 8 এইভাবে দেওয়া আছে। এইটা থেকে আপনাকে বের করতে বলছে কি, এইভাবে করে আর ইলাবোরেটলি এর পরের গুলা বুঝাবো না, এটা একটু বুঝাই দিচ্ছি ফার্স্ট, যেহেতু এই টাইপের। এখন বলছে এইটার মানে কি, টি আর আই ভিই টি এস, এটা মানে কি? তাহলে আপনি কি করবেন, আপনি করবেন যে টি এর মানটা এখানে কোথা থেকে পাবেন সেটা দেখেন, টি এর মান এখানে 6 আছে,
6 পাইলেন, আর এর মান কোথা থেকে পাবেন? এখান থেকেও পেতে পারেন, এখান থেকেও পেতে পারেন। আর এর মান হচ্ছে 2। আই এর মান কোথা থেকে পাবেন? আই এর মান দেওয়া আছে 3 পেলেন। তারপরে ভি এর মান কোথা থেকে পাবেন? এই যে ভি এর মান আছে 4 পেলেন। তারপরে ই এর মান কোথা থেকে পাবেন? ই এর মান হচ্ছে 7, ই এর মান 7 পেলেন। এই আর কি। তারপরে টি এর মান তো 6 আগেই বের হয়েছে। এস এর মান এখানে দেখা যাচ্ছে, এস এর মান হচ্ছে 9, তার মানে 9 পেয়ে গেলেন। তার মানে জিনিসটা হচ্ছে যে 6 2 3 4 7 6 9, এই হচ্ছে আপনার অ্যান্সার। ক্লিয়ার আমরা? এই আর কি। মনে করি যে এটা ক্লিয়ার না হওয়ার কিছু নাই। এই টাইপেরই কোশ্চেন গুলা জাস্ট এই টাইপের হবে। তবে একটা জিনিস দেখেন, মানে অনেক সময় হয় কি যে এরকম সহজ দিয়ে দেয়, এ ডাবল পি এল ই, এটা কি ই এল ডাবল পি এ, মানে এ ডাবল পি এল ইটাকে উল্টায় দেওয়া হয়েছে। তার মানে এখানকার কোড গুলা কি হবে, আপনাকে প্রত্যেকটা আলাদা বের করে না করে, এটা যেহেতু আপনি বুঝেই গেছেন, এই কোডটাকে উল্টাই দিবেন। তার মানে 874652, 87, এটা 874652, মানে এইটা যেহেতু এটার উল্টা, মানে এটা সামনে ছিল, এটা লাস্টে গেছে পি ডবল পি, তারপরে ডবল পি এল ই। তার মানে এইটাও প্রথমে 8 আসবে, তারপরে 7 আসবে, তারপরে 4 আসবে, তারপরে 6 আসবে, তারপরে 5 আসবে, তারপর 2 আসবে, উল্টাই দিয়ে দিলাম আর কি। এরকম সহজ আসলে তো কথাই নেই, আপনারা বুঝে গেলেন। আচ্ছা, এইবার যেটা করেছি, ইংল্যান্ড ইজ রিটেন অ্যাজ এইটা, আর ফ্রান্স ইজ রিটেন গ্রিস। গ্রিস কিভাবে করে করব? এটা তো কিছুই নাই, এটা এর ওই যে এর আগেরটা যেভাবে করলাম আর কি। মানে ইংল্যান্ডকে 1 2 3 4 5, 1 2 3 4 2 6 এইভাবে করে দিয়েছে। আচ্ছা, তার মানে এখানে যদি আমি বলি জি, জি মানে কি আসবে? জি কোথায় আছে? জি আছে 3 নম্বরে, এই যে জি আছে 3 নম্বরে। এখানে কিন্তু 3 নম্বরে কিন্তু এটারও মান 3 আর কি। জি এর মান 3, তার মানে 3 দিয়ে শুরু হবে, 3 তো সবগুলো দিয়ে শুরু। তারপরে আর, আর এর কথা যদি বলি, আর কোথায় আছে? আর কোথায় আছে? এই যে এফ আর, তার মানে আর এর ভ্যালু হচ্ছে 8, তার মানে এরপর একটা 8 হবে। তারপরে দুইটা ই আছে, ওকে, ই এর মান কি আছে? ই এর মান আছে হচ্ছে, ই কোথায়? ই তো প্রথমটার মান আছে 1, তার মানে দুইটা 1 থাকবে। তো এরকম কি আছে যে 3811, আর বাকি দুইটা বের করলাম না, যে 3811 তো একটাতেই আছে আর বাকিগুলাতে নাই, তার মানে সি নাম্বারটা অ্যান্সার হবে। বুঝা গেছে? মানে আগেরটার মতো আপনি ওইভাবে করে লিখে লিখে করতে পারেন, যে ই এর ভ্যালু 1, এন এর ভ্যালু 2, তারপরে জি এর ভ্যালু 3। এটা এটা আলাদা আলাদা করে লিখার প্রয়োজন নাই। আমার যেটা যেটা দরকার, এই জিটাকে আমি খুঁজে বের করবো যে জিটা কোথায় আছে। জিটা এখানে 3 নম্বরে আছে, এটার ভ্যালু হচ্ছে এটা 3 নম্বর, মানে 3 দিয়ে আমি শুরু করব। হ্যাঁ, এরকম করে যেটা মান দরকার সেটা। আর আর কোথায় আছে খুঁজে বের করবো, এখানে 2 নম্বরে আছে, এই 2 নম্বরে এখানকার 2 নম্বরের সমান, তার মানে আর এর ভ্যালু আসবে 8। তারপরে ই, ই কোথায় আছে? ই তো প্রথমটার ভ্যালু তো 1। আচ্ছা, ই আছে 2টা, তার মানে 1 1 আসবে। এভাবে করলেই কিন্তু হয়ে যাচ্ছে। এটা খুবই ইজি আর কি। এভাবে করে আপনি চিন্তা করবেন, আমার মনে হয় যে তাহলে আর কোনো সমস্যা থাকবে না। ওকে, এরপরের কথাটা বলছে যে এস ইউ ডবল এম ইয়ার, আর ইউ ডবল এন ইয়ার যদি হয় উইন্টার কি হবে? আচ্ছা, এস এর জায়গায় আর বলা হয়েছে, তাহলে আমি যদি বলি যে এ বি সি ডি এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর, হ্যাঁ, তারপরে এস, আর এর পরেরটা তো এস, তাই না? আর এর পরেরটা এস, তার মানে এখানে এস এর আগেরটা হচ্ছে আর, তার মানে এস থেকে 1 বিয়োগ করে আর পাওয়া গেছে। তার মানে ডাব্লিউ এর আগেরটা কি? তাহলে আর এস টি ইউভি ডাব্লিউ এক্স, তার মানে ডাব্লিউ এর আগেরটা হচ্ছে ভি, তার মানে প্রথমটা হবে হচ্ছে ভি। ভি দিয়ে শুধুমাত্র একটাই আছে, তার মানে অবশ্যই এটাই অ্যান্সার হবে, তাই না? কারণ এস এর আগেরটা যেহেতু আর, মানে তাহলে ডাব্লিউ আই এন, এইটা এইটার কোড হবে, দি কোড ফর এইটা উইল বি এটা, এই ভি দিয়ে হবে আর কি। তো সহজ লাগতেছে না? অনেক মজার, কিন্তু সহজ লাগার কথা। ওকে, ঠিক আছে, আসেন আমরা এর পরেরটাতে চলে আসি। ইফ ইন এ সার্টেন ল্যাঙ্গুয়েজ পপুলার ইজ কোডেড অ্যাজ এইটা, হুইচ উড বি দ্য কোডেড অ্যাজ এইটা, মানে এইবার কোডটার মানটা দেওয়া আছে, এইটা কার কোড হবে এটা বলছে আর কি। ওকে, তাহলে আমরা বলতে পারি আহ এই কোডটা যখন থাকে তখন মেইন জিনিসটা হচ্ছে এইটা, মানে এইটা থেকে আমাকে এইটা পেয়েছি আর কি। হ্যাঁ, এইটা থেকে এইটা পেয়েছি, তার মানে কিউ এর আগেরটা দেওয়া আছে হচ্ছে ও পি কিউ, মানে কিউ এর জায়গায় পি দেওয়া আছে, মানে কিউটা মানে এইটা তো কোড, আর এইটা হচ্ছে ওয়ার্ড। এইবার বলছি যে এইটা যদি কোড হয় তাহলে ওয়ার্ড কোনটা? তার মানে কিউ এর জায়গায় যদি আমি পি যদি চিন্তা করি, ও পি কিউ, তার মানে হচ্ছে কিউ এর আগেরটা হবে, কিউ থেকে আগেরটা হবে। তার মানে জি এর আগেরটা হচ্ছে এফ, তার মানে এফ দিয়ে শুরু হবে, এফ দিয়ে তো সবগুলোই শুরু, তার মানে এখান থেকে আমরা কিছু বুঝতে পারলাম না। ওকে, আবার এখানে পি এর জায়গায় ও আছে, আমরা জানি ও পি, তার মানে পি এর আগেরটা হচ্ছে ও,
তার মানে এখানে বি এর আগেরটা হবে এ, তার মানে এ হবে, তার মানে দ্বিতীয়টা এ হবে। তার মানে কি কি অপশন হইতে পারে? তার মানে এখনো আমাদের তিনটা অপশন হইতে পারে, এটা এটা এবং এইটা। এটা অপশন আর হইতে পারে না, কারণ দ্বিতীয়টা আর দেওয়া আছে এখানে। ওকে, এখানে কিউ এর জায়গায় আবার দেওয়া আছে পি, মানে কিউ এর আগেরটা দেওয়া আছে। তার মানে এখানে এন এর আগেরটা হবে, এন এর আগেরটা হচ্ছে এম। তার মানে এখানে এম হবে। এফ এ এম কোথায় আছে? এফ এ এম আছে মাত্র 3 নম্বরে, আর কোনোটাতে এফ এ এম নাই। তার মানে জাস্ট আমাদের অ্যান্সার হবে এফ এ এম। কথা বোঝা গেছে? মানে এইটা কোডেড অ্যাস, মানে এইটার জন্য আমি পেয়েছি যখন এইটা, তাহলে এইটার জন্য আমি পাবো কোনটা? তার মানে এইটার আগেরটা হচ্ছে পি, তার মানে জি এর আগেরটা পাবো হচ্ছে এফ। এইটার পি এর আগেরটা যেহেতু ও, তার মানে বি এর আগেরটা হবে এ। হ্যাঁ, তারপরে কিউ এর আগেরটা যেহেতু পি, তার মানে এন এর আগেরটা পাবো হচ্ছে এম। এভাবে করে চিন্তা করলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, মানে আমি মনে করি যে আর প্র্যাকটিস করারও প্রয়োজন নাই, তাও 2-4টা প্র্যাকটিস করাই আরো, মানে এমন কিছুই না, মানে এখন খুবই ইজি হয়ে যাওয়ার কথা। এইভাবেই মানে আর কোনো সায়েন্স নাই বা রকেট সায়েন্স নেই, কিচ্ছু নাই। আর এর জায়গায় মনে করেন 6 দেওয়া আছে, ও এর জায়গায় 8, পি এর জায়গায় 2, আর ই এর জায়গায় এটা। এটা হলে হোয়াট উইল বি এটা ফর সি আর এ পি? তাহলে সি আর এ পি ই, এটা যদি আমরা চিন্তা করি, সি কোথায় দেওয়া আছে, সিটাকে আগে চিন্তা করি। চেয়ার এর সি দেওয়া আছে, সি এর জায়গায় 7 ছিল, তার মানে এখানে 7 দিব। আর কোথায় দেওয়া আছে? এই জায়গায় আর দেওয়া আছে, আর এর জায়গায় 6 দেওয়া আছে, 6 7 6 তো একটাই অপশনে আছে, তার মানে বি নাম্বার অ্যান্সার হবে। তো দেখেন, এইভাবে করে কিন্তু খুবই সহজে আপনি অ্যান্সার দিয়ে দিতে পারতেছেন। মজা লাগতেছে না? এগুলো এগুলো ওই যে আমি প্র্যাকটিস শিটে আজকে আপলোড করে দিব, আপনি জাস্ট আরো 2-1টা প্র্যাকটিস করতে পারেন। না, এই কয়েকটাই থাকবে, আর প্র্যাকটিস করারও দরকার নেই, কারণ এইটা জাস্ট এরপরে মাথা খাটালেই হয়ে যাবে। এইটাকে কোডেড অ্যাস এইটা, এইটা কোডেড অ্যাস এইটা, এইটা কোডেড অ্যাস কি হবে। অযথা টাইম নষ্ট করারও প্রয়োজন নাই। আমার মনে হয় যে এরপরে না পারার কিচ্ছু নাই। এবার এম, এম এর জন্য আমি কোথায় পাবো? দেখা যাক তো এম কোথায় আছে। এখানে এম নাই, এইটার মধ্যে এম আছে লাস্টের আগেরটা, লাস্টের আগেরটা দেওয়া আছে 6, তার মানে এম এর ভ্যালু হচ্ছে 6। এখানে এটা আছে লাস্টের আগেরটা, এ এর ভ্যালু হচ্ছে এখানে 2, তার মানে এর ভ্যালু হচ্ছে 2, 6 2। দুইটা অপশনে আছে, তার মানে আরো একটা দেখতে হবে। এল, এল কোথায় আছে? এখানে এল আছে দ্বিতীয়টাতে 1, তার মানে 6 2 1, 6 2 1 আছে সি নাম্বারে, তবে সি নাম্বারটা হবে অ্যান্সার। বুঝতেছি? সবাই তো বুঝতেছি? সবাই না সবাই আমার মনে হয় যে বুঝতেছি, না বুঝার কিছু নাই, সবাই বুঝতে পারার কথা। ওকে, ঠিক আছে। আচ্ছা, টেবল, এটা এটাকে যদি এ আকারে লেখা হয়, তাহলে এই টি এ বিএলই কে যদি এটা আকারে লেখা হয়, উড বি স্কাই উড বি রিটেন অ্যাজ দ্য কোড, এটা। আচ্ছা, টি এর জায়গায় ডাব্লিউ আছে, টি এর জায়গায় ডাব্লিউ আছে, তার মানে এ বি সি ডি এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউভি ডাব্লিউ। তার মানে এইটার সাথে এক যোগ করলে, মানে পরেরটা হচ্ছে এটা, তারপরেরটা এটা, তারপরেরটা এটা, আমি বলতে পারি টি এর পরে 3 যোগ করা হয়েছে, টি এর পরে 3 যোগ করা হয়েছে। হ্যাঁ, এক যোগ করলে ইউ পাবো, 2 যোগ করলে ভি, তারপরে ডাব্লু, এস টি ইউ ভি ডাব্লু। ওকে, ঠিক আছে। তার মানে আমাদের অবশ্যই এস এর সাথেও আমার হচ্ছে 3 যোগ করতে হবে। তাহলে আমরা বলতে পারি যে এস টি ইউ ভি ডাব্লু, তার মানে হচ্ছে এস এর জায়গায় আমার আসবে কিন্তু এখানে আসবে ভি, এস এর জায়গায় আসবে হচ্ছে ভি, তাই না? কারণ এর সাথে এক যোগ করলে টি পাবো, 2 যোগ করলে ইউ, 3 যোগ করলে হচ্ছে ভি। ওকে, তার মানে আমাদের ভি দিয়ে শুরু হবে, এটাই হবে অ্যান্সার, কারণ ভি তো আর কোনোটাতে নাই, তার মানে এটাই অ্যান্সার হবে। আপনি পরেরগুলো চেক করে দেখতে পারেন। আচ্ছা, এখানে কি আছে? এরপরে আমরা যদি চিন্তা করি টি এ, হুম, বিএলই, এটা কি বুঝতে পেরেছি? এর এর জায়গায় দেওয়া আছে ডি, তাহলে কে এর জায়গায় কি থাকবে? তাহলে এ এর জায়গায় যদি ডি দেওয়া থাকে, এর জায়গায় যদি আমি ডি চিন্তা করি, তাহলে এ বি সি টাই, মানে এর সাথেও 3 যোগ আর কি, অ্যাকচুয়ালি 3 যোগ। তাহলে কে এর সাথে 3 যোগ যদি আমরা করি, তাহলে আই জে কে এল এম এন, তার মানে কে এর সাথে 3 যোগ করলে, 1 যোগ করলে এল, 2 যোগ করলে এ এম, আর 3 যোগ করলে হচ্ছে এন, তার মানে এই যে এন পাওয়া গেছে। সেরকম আর এখানে বি এর জায়গায় দেওয়া আছে ই, ওই সেম ভাবে করে আমরা কিন্তু ওয়াই এর জায়গায় যদি আমরা ওয়াই এর জায়গায় যদি 3 যোগ করি, তাহলে চিন্তা করেন যে ওয়াই, তাহলে এক্স ওয়াই
ডাব্লিউ এক্স ওয়াই জেড, তাই না? ওয়াই এর পরে জেড, তারপরে আবার যদি আমরা এ চিন্তা করি, তারপর যদি আবার বি চিন্তা করি, মানে এ বি সি ডি এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, জেড এর পরে আবার এবিসি মনে করেন শুরু হয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি যে জেড এর পরে আমি ওয়াই এর পরে 1 যোগ করলে জেড পাবো, 2 যোগ করলে এ পাবো, 3 যোগ করলে বি পাবো, মানে এইটা অ্যান্সার। কিন্তু আমরা কিন্তু এটা প্রথমেই জেনে গেছি, আমরা জাস্ট চেক করলাম যে এটাই যে সবগুলাই যে অ্যান্সার হয়েছে, এটা আমরা এমনি এমনি চেক করলাম। পরীক্ষার খাতায় তো জাস্ট এইটা যখনই পাবেন তখন জাস্ট অ্যান্সারটা দিয়ে দিবেন, ঠিক আছে? আমরা জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য, আর একটু কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য এই কাজটা করলাম আর কি। আমি মনে করি বুঝে গেছেন, সমস্যা নাই। এখানে বলছে অ্যাড ডিসটেন্স ফর 1 to 2, মানে এ এর জন্য 1, এটার জন্য ডি এর জন্য 2, তারপরে এটা কে আই ডবল এস এর জন্য 3 4 5 5 এটা দিয়েছে। তাহলে ক্লাসের জন্য কি হবে? সি এর জন্য কি আছে? আমরা একটু জিনিসটা চিন্তা করি যে সি এর জন্য হচ্ছে এটা, তাহলে স্যাড এর জন্য কি হবে? তাহলে এস এর জন্য কোথায় পেয়েছি? এস এর জন্য কিন্তু 5 পেয়েছি, 5। এ এর জন্য কি পেয়েছি? 1 পেয়েছি। আর ডি এর জন্য এই যে দেখেন, এ এর জন্য কিন্তু 1 পেয়েছি, এস এর জন্য কিন্তু 5 পেয়েছি, আর ডি ডি এর জন্য কিন্তু আমরা 2 পেয়েছিলাম। ডি এর জন্য হচ্ছে এ এর জন্য 1 আর ডি এর জন্য 2 পেয়েছি, মানে 5 1 2, এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, ওকে, বুঝেছেন তো নাকি? এটা বুঝেছেন না? মানে এস এর জন্য আমরা কি পাচ্ছি? এস কোথায় আছে? এখানে যে লাস্টের দুটো এস, তার মানে লাস্টের দুটো তো 5 দেওয়া আছে, তার মানে এস এর জন্য হচ্ছে 5। ওকে, আর এ এর জন্য কি পাচ্ছি? এ কোথায় আছে? এটা ফার্স্টেরটা এ, এ তো এখানে 1 দেওয়া আছে, 1, তার মানে এর জন্য 1। ওকে, আর ডি এর জন্য, ডি কোথায় আছে? এখানে দুইটা ডি দেওয়া আছে, এটা 2 দেওয়া আছে, তার মানে ডি এর জন্য 2, 5 1 2। ওকে, ক্লিয়ার? জাস্ট এই আর কি, মানে আমাদের এই সেম অঙ্ক। আমি মনে করি কোডিং ডিকোডিং নিয়ে আর কোনো ঝামেলা থাকার কথা না। তো দেখি আমি আরেকটা ক্লাস ইনশাল্লাহ আজকে আপলোড দিব, দেখা যাক আমরা মানসিক দক্ষতা যাতে ভালো করি, আমি এটাই আমরা আশা করি যে গণিত, মানসিক দক্ষতা এবং সর্বোপরি সবগুলো মানে আপনাদের ভালো পরীক্ষা হোক, এই জন্য আমি চেষ্টা করে যাচ্ছি। তো আপনারা এগুলো একটু প্রিপারেশন গ্রহণ করেন। আর মানে এইটা এটা নিয়ে আর প্রিপারেশন নেওয়ারও কথা না, মানে এটা জাস্ট একবার ভালো করে বুঝে গেলে এটা পরীক্ষার হলে যেই আপনারা পারবেন। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।